নেইমার ব্রাজিল ফুটবলের এক আবেগের নাম। একজন ফুটবলার যিনি গোল করেছেন, রেকর্ড গড়েছেন, মানুষকে আনন্দ দিয়েছেন, কিন্তু এত কিছুর পরও বিশ্বকাপ ট্রফিটা যেন বারবার দূরে সরে গেছে তার কাছ থেকে। তাই অনেকেই নেইমারকে বলেন ব্রাজিলের এক ট্র্যাজিক হিরো। পেলের পর ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় আশা ছিলেন নেইমার। রিভালদো, রোমারিও, গারিনচাদের রেকর্ড পেছনে ফেলে তিনি হয়ে উঠেছিলেন ব্রাজিলের ভরসার প্রতীক। কিন্তু তার সময়ে ব্রাজিল দলে আগের মতো তারকায় ভরা শক্তিশালী সমন্বয় ছিল না। পুরো দলের চাপ যেন একাই কাঁধে তুলে নিয়েছিলেন নেইমার। 2014 সালের বিশ্বকাপ ছিল নেইমারের জীবনের সবচেয়ে বড় সুযোগ। নিজের দেশের মাটিতে কোটি মানুষের স্বপ্ন ছিল তাকে ঘিরে, কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ভয়াবহ চোটে ছিটকে যান তিনি। আর এরপরই জার্মানির বিপক্ষে সেই লজ্জাজনক 7-1 গোলের হার। সেই ম্যাচ যেন দেখিয়ে দিয়েছিল নেইমার ছাড়া ব্রাজিল কতটা অসহায়। রাশিয়া বিশ্বকাপেও হতাশা, কাতার বিশ্বকাপেও একই গল্প। ক্রোয়েশিয়ার বিপক্ষে অসাধারণ গোল করেছিলেন নেইমার। সবাই ভেবেছিল এবার হয়তো ইতিহাস গড়বেন তিনি, কিন্তু টাইব্রেকারের নিষ্ঠুরতায় আবারও ভেঙে যায় স্বপ্ন। মাঠে দাঁড়িয়ে চোখের জল লুকাতে পারেননি ব্রাজিলের এই তারকা। এরপর আসে ইনজুরি। আল হিলালে যোগ দিলেও এসিএল চোট তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রাখে। ধীরে ধীরে বদলাতে শুরু করে ব্রাজিল দল। এখন ভিনিসিয়াস, রদ্রিগোদের নিয়ে নতুন স্বপ্ন দেখছে সেলেসাওরা। তবুও নেইমারের সেই জাদুকরী পাস, ড্রিবল আর শিল্পের মতো ফুটবল এখনও মিস করে ভক্তরা। এখন প্রশ্ন একটাই, 34 বছর বয়সে এত চোটের পরও কি নেইমার শেষবারের মতো বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিতে পারবেন? উত্তরটা সময়ই বলে দেবে। তবে ইতিহাস মনে রাখবে এমন এক ফুটবল শিল্পীকে, যিনি একাই একটি প্রজন্মের স্বপ্ন নিজের কাঁধে বহন করেছেন।